আমি বাঙ্গাসি মহা তীরো ওডারে কলসি বেহুলা দিবস অর্ণের কলসি গো। আমি চাই না তোমার স্বর্ণের কলসি, আমার মাটির কলসি ফিরিয়ে দাও। তা না হলে যে আমি বাড়ি যেতে পারবো না। কুমার এই শোনো বেহুলা, বলো। তুমি যে চলে যাচ্ছ তোমার সঙ্গে আমার বিয়ের কথাটা বলে যাও। বাড়ি চান করতে আসলে বুঝি বিয়ের কথা বলে যেতে হয়, হ্যাঁ তাই না? হ্যাঁ জানা নেই শোনা নেই, তাকে আমার বিয়ের কথা বলে যেতে হবে। হ্যাঁ বেহুলা, এই পথ ছেড়ে দাও, চলে যাব। না না বেহুলা, তোমার সঙ্গে আমার বিয়ের কথা না বললে আমি তোমাকে যেতে দেব না। ও না বলে যেতে দেবেন না? না। বাবা বাবা সখী, হ্যাঁ যে নাটকের চেহারা তার নাম আবার পিয়ারা। হ্যাঁ এই সখী, তোর বাপের চেয়ে ভালো আছে। এই আজে বাজে কথা বলবে না, মাথা ফাটিয়ে দেব। আয় সখী, ও ঠিকই এটা কি কইছে, তোমার ও আমার সখী? বাপের মতোই। এটা কি তোমার সখী? হ্যাঁ এটা আমার ও সখী। আমি বলছিলাম তোমার আম্মু বান। এই, এই শোনো, হ্যাঁ বিবাহের কথা বলবো কেমনে? আমি যে ভারতবর্ষে না দেখে সেটা বলতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি তোমার ভারতবর্ষ ওখানে নিয়ে এসো। আচ্ছা আমি যাই। যাও। তোমার সঙ্গে যে তোমার ওই যে বান্ধবী আছে না, হ্যাঁ তুমি তাকে পাঠাও। তাকে পাঠাবো। হ্যাঁ। এসব কি জানা আমার ভারতবর্ষটা নিয়ে? এই শেষ পর্যন্ত এই কাল্লা ছাড়ার প্রেমে পড়ে। আরে না, ভারতবর্ষ দেখলাম আর বললাম আর হইলো নাকি, যা। তা হ্যাঁ খালি বইলাম যাবার পারলিও। এই সখী কি? দাঁড়াও, আমারটাও নিয়ে আইও। তোমার জন্য আনমু, তোমার দিকে আনমু তো ভারতবর্ষ না কি আনমু জানো? কি ওই সীতাঘাটে যে পোড়ায়, জন্মের পোড়া পোড়ায় দিব। এই সাইড দাও, সাইড দাও। আমার সখী বুঝি জামে পড়ছে। সখী, বল সখী। খুঁজতে খুঁজতে আর পাই না, তারপরে যে নানির দুধালা টাং আছে না, কি দুধালা টাং হাট! দোতলা টাং, দোতলা। এই রে সখী, আমার দাম না আনছি। আনছো। এই নানির দোতলা টাঙ্কের ভিতরে আছে, হ্যাঁ আর ভালো করে পড়ে দেখ কি আছে। আচ্ছা কুমার, বলো। ভারতবর্ষে দেখা যাচ্ছে তোমার সাথে আমার বিয়ে। তোমার সঙ্গে আমার বিয়ে তুমি বললে আর আমি এমনি চলে যাব? ও বিশ্বাস হচ্ছে না না বুঝি? না, তোমার সঙ্গে যে আমার বিয়ে হবে তার একটি প্রমাণ তো দিতে হবে। প্রমাণ আর কি দিব? আমার হাতের আংটি আমি তোমার হাতে পরিয়ে দেই। তাহলে আমার হাতের আংটিখানা আমি তোমার হাতে পরিয়ে দে। ঠিক আছে। আয় সখী, দিস না কিন্তু। সখী, কি কি হয়েছে? আংটি তো বদল হয়ে গেল, তাহলে এবার আমি আমার শিবের বাড়ি দিয়ে তোমার কলসিখানা ভেঙে যা হাজির জানিগণ কাজ সেরে একটা বালাড়া কলছি নাইতে বাঙ্গা দিলি দন্না কাটি বলে চল মুইটা। সখী, সখী রে, দিদি আমার কেন এত বড় সর্বনাশ হলো সখী? সেটাই তো ভাবছি দিদি, আমি বাড়ি যাব কেমন করে সখী? সেটাই তো ভাবছি দিদি। রানীমাকে কি জবাব দেব দিদি? আমি বাড়ি যাব কেমন করে? তোর এত বড় সর্বনাশ হয়ে গেল দিদি। ওই আমি সানি করিতে কেনে আমি বাড়ি যাবো কেমন করে? তোর কান্নাতে সত্য হয় না বেহুলা। বল না সখী। এই যে আমাদের ভাগ্যের লিখন বেহুলা,
লখায় সিপের মায়া আরে দিয়া গো সখী বেহুলা বললে সখী শত কারবার করে যা লাভ হবে না ওরে এত বড় সর্বনাশ হয়ে গেল না হাই গো বাড়ি গেলে মায়ের নার বেলা কলসি মায়া আগলো কিসে আমি বাড়ি যাবো কেমন করে সাথী বেলা কইছে তো বলো তুমি কেন আমার এত বড় সর্বনাশ করলে কুমার আমি বাড়ি যাব কেমন করে সখী তুমি এতো না খেয়ে তো যায় আপনাদের বেহুলা বেহুলা কাঁদিলে কি হবে গো সখী আমার কেন এত বড় সর্বনাশ করলো সখী আমি বাড়ি যাব কেমন করে সখী আমি মাইরা সিহি বেরো ও না গো বাহারি বেহুলা পঙ্গা সিহি ই মাটির কলসি গো তুমি কেন আমার এত বড় সর্বনাশ করলে কুমার আমি বাড়ি যাব কেমন করে আমি পঙ্গা সিহি মাটির ওনারে কলসি বেহুলা দিবস অর্ণের কলসি গো আমি চাই না তোমার স্বর্ণের কলসি আমার মাটির কলসি ফিরিয়ে দাও তা না হলে যে আমি বাড়ি যেতে পারবো না কুমার আই গো লয়া আইসি মাটি নারে কলসি আমি কেমন এলো ওইব স্বর্ণের ভাইগো সবাই দেখবে মাটি ইরনারে কলসি বেহুলা তুমি দেখবে স্বর্ণের গো সখী সখী রে ছেলেটা যে বলে গেল আমার জন্য নাকি সে কলসি নিয়ে আসবে সত্যি কি আসবে সখী সখী সত্যি যদি তোকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই তোর জন্য কলসি নিয়ে আসবে আমরা একটু অপেক্ষা করে দেখি বেহুলা? ও আসে কিনা ওই তো সখী দেখ এই নাও তোমার কলসি ওই তো এসে পড়েছে একই কুমার এ তো দেখছি সত্যি স্বর্ণের কলসি হ্যাঁ বেহুলা
এ যে সত্যি স্বর্ণের কলসি, সবাই দেখবে মাটির কলসি, শুধু তুমি দেখবে স্বর্ণের। তাহলে বা যাই বেহুলা। দাঁড়াও কুমার, যাই বলতে নেই, বলতে হয় আসি। যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে সখী যদি তো থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার, যদি তুই হয়তো আমার কাঁদিবে শুধু, হয়তো আমার কাঁদিবে শুধু বিরহের দিনে, যদি তুমি তুমি আছো সব আছে জীবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড়, তুমি ওগো তুমি মোর, তুমি ওগো তুমি মোর সায়নে সপনে কি আছে জীবনে